ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে, ট্রাম্পের হাত কেটে ফেলার হুমকি। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। গাজা পুনর্গঠনে ট্রাম্পের শান্তি বোর্ড, থাকছেন টনি ব্লেয়ার ও কুশনার। ইউক্রেনকে ড্রোন শিকারী যুদ্ধবিমান দিচ্ছে চেক প্রজাতন্ত্র। পাকিস্তানের ট্রাক খালে পড়ে এক পরিবারের 14 জনের মৃত্যু। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি অনন্যন্তী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার হুমকির জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ও আঙ্গুল কেটে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ বিপ্লবী গার্ড নেতা মোহসেন রেজাই। তিনি বলেন, ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন ঘাঁটি নিরাপদ থাকবে না। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র অন্তত একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের দিকে সরিয়ে নিচ্ছে বলে জানা গেছে। এদিকে ইরানের অভ্যন্তরে সরকার বিরোধী বিক্ষোভ টানা 19 দিনে গড়িয়েছে। এই আন্দোলনে 3,000-এর বেশি মানুষ নিহত ও 50,000 মানুষ গ্রেপ্তার হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলোর দাবি। এর মধ্যেই ইরানের সাবেক শাহের ছেলে রেজা পাহলভি সরকার পতনে আন্তর্জাতিক সহায়তা ও বিপ্লবী গার্ডের ওপর সার্জিক্যাল হামলার আহ্বান জানিয়েছেন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান ও ইসরায়েলের নেতাদের সঙ্গে ফোনালাপ করে উত্তেজনা প্রশমনে মধ্যস্থার প্রস্তাব দিয়েছেন। এছাড়াও চলমান নিরাপত্তা ঝুঁকিতে নিউজিল্যান্ড ও স্লোভাকিয়া তেহরানে তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে। আর্কটিক অঞ্চলের স্বায়ত্তশাসিত ভূখণ্ড গ্রিনল্যান্ড অধিগ্রহণের পরিকল্পনায় সমর্থন না দিলে ইউরোপীয় মিত্রদের ওপর কঠোর বাণিজ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে তিনি বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের প্রয়োজন এবং এতে বাধা দিলে দেশগুলোর উপর 25% পর্যন্ত আমদানিকৃত শুল্ক চাপানো হতে পারে। ট্রাম্পের বিশেষ দূত জেফ ল্যান্ড্রি দাবি করেছেন, এই চুক্তিটি অবশ্যই হবে, যা সম্পূর্ণ করতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কাজ করছেন। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড সরকার ওয়াশিংটনের এমন দাবি ও সামরিক হস্তক্ষেপের হুমকি সরাসরি প্রত্যাখ্যান করেছে। উদ্ভূত উত্তেজনায় ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে ন্যাটো, যার অংশ হিসেবে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক সেনারা গ্রিনল্যান্ডে পৌঁছাতে শুরু করেছে। এমনকি জার্মানি সেখানে ইউরোফাইটার জেট মোতায়েনের সক্ষমতা যাচাই করছে বলে জানা গেছে। এদিকে মার্কিন আক্রমণের আশঙ্কায় গ্রিনল্যান্ডের রাজধানী নুকের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক নাগরিক নিজেরাই নিজেদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন। গাজা পুনর্গঠন ও শাসন ব্যবস্থা তদারকির জন্য 7 সদস্যের একটি শক্তিশালী বোর্ড অফ পিস গঠন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প নিজেই এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তার সঙ্গে সদস্য হিসেবে থাকছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, জামাতা জারেড কুশনার ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গাজার স্থিতিশীলতা, বিনিয়োগ আকর্ষণ এবং বিশাল তহবিলের সংস্থা নিশ্চিত করাই হবে এই উচ্চ পর্যায়ের বোর্ডের প্রধান কাজ। এছাড়া গাজায় নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর প্রধান হিসেবে সাবেক মার্কিন মেজর জেনারেল জেসপার জেফার্সকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে ইরাক যুদ্ধে ভূমিকার কারণে টনি ব্লেয়ারের অন্তর্ভুক্তি এবং গাজা ইসরায়েলি বাহিনীর ঘরবাড়ি ধ্বংসের বিষয়টি এই শান্তি প্রক্রিয়ায় বিতর্ক ও চ্যালেঞ্জ তৈরি করেছে। ডেমোক্রেট শিবিরের মতে, মানবিক সহায়তা ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই পরিকল্পনার সাফল্য অনিশ্চিত। বর্তমানে গাজার অভ্যন্তরীণ প্রশাসনিক কাজ সামলাতে আলী শাআতের নেতৃত্বে 15 সদস্যের একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটিও গঠন করা হয়েছে। রুশ ড্রোন হামলা মোকাবেলায় ইউক্রেনকে অত্যাধুনিক L-159 যুদ্ধ বিমান দেওয়ার ঘোষণা দিয়েছে চেক প্রজাতন্ত্র। কিয়েভে ভলোদিমির জেলেনস্কির সাথে এক সংবাদ সম্মেলনে চেক প্রেসিডেন্ট পেট্রো পাভেল এই ঘোষণা দেন। জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোলা বারুদ সংকটে ভুগছে। চেক প্রজাতন্ত্র এই যুদ্ধ বিমানগুলো রাশিয়ার আত্মঘাতী ড্রোন ধ্বংস করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এদিকে নিরাপত্তা, গ্যারান্টি ও পুনর্গঠন নিয়ে আলোচনার জন্য শনিবার মিয়ামিতে ইউক্রেন ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। অন্যদিকে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যাকআপ লাইন মেরামতের জন্য একটি স্থানীয় যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে উভয় পক্ষ।
তবে সাম্প্রতিক এক জরিপ বলছে অধিকাংশ ইউক্রেনীয় নাগরিক নিরাপত্তার বিনিময়ে ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রস্তাবের ঘোর বিরোধী। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধায় ঘন কুয়াশার মধ্যে যাত্রীবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নারী ও শিশুসহ একই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে খাইবার পাখতুনখোয়ার বান্নু থেকে খুশাব যাওয়ার পথে কোটমমিনি এলাকার একটি খালের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন, যারা একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। উদ্ধারকারী কর্মকর্তাদের তথ্য মতে ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে পানিতে তলিয়ে যায় এবং ঘটনাস্থলে ৮ জন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৭ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে ৪টি শিশু ও ৫ জন নারী রয়েছেন। আহত ৯ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। দর্শক, এই ছিল আজকের সংবাদ। বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।